বাংলাদেশে নিরাপত্তার জন্য ডোরবেল ক্যামেরা খুব বেশি ব্যবহার করা হয় না। হয়তো বড় বড় শহরে কিছু বাড়িতে ব্যবহার হয়, কিন্তু বেশিরভাগ বাড়িঘরে আমাদের দেশে কোনো হোম সিকিউরিটি ক্যামেরা ব্যবহার হয় না। অপরদিকে বাইরের দেশে বা ইউরোপের দেশগুলো যেমন ইউএস, ইউকে, কানাডা এটসেট্রা এমন দেশগুলোতে হোম সিকিউরিটি প্রায় প্রত্যেকটা বাড়িতে ইউজ করা হয়। আর আজকের এই এপিসোডে এমনই কিছু ডিস্টার্বিং আর অনেক ক্রিপি ঘটনা তোমাদেরকে দেখাবো যা এই হোম সিকিউরিটি ধরা পড়েছে, আর সাথে সেই ঘটনাগুলোর ব্যাক স্টোরিজও তোমাদের বলবো। অ্যান্ড আই এম শিওর আজকের এপিসোডের এক একটা ক্লিপ দেখার পর তোমাদের মধ্যে একটা নতুন ভয় কাজ করা শুরু করবে। সো ওয়াচ দিস অ্যাট ইয়োর ওন রিস্ক। জাস্ট ইম্যাজিন, তুমি একা তোমার বাসাতে আছো আর রাত তখন প্রায় 2টা বাজে। তুমি শান্তিতে ঘুমায় আছো, তখনই তোমার বাসার দরজায় অনেক জোরে কেউ ধাক্কা মারা শুরু করে। আর যখন তুমি সেটা দেখতে যাও যে আসলে কে ধাক্কাটা দিচ্ছে, তো তখন তুমি এরকম একটা দৃশ্য দেখো যা সত্যি বলতে কোনো হরর মুভির সিনের থেকেও বেশি ডিস্টার্বিং। ভিডিওতে একটা লোককে ওই মেয়ের বাড়ির দরজায় অনেক জোরে ধাক্কা দিতে দেখা যায়। লোকটার আচরণের জন্য মেয়েটি পুলিশকে ফোন দেয়। পুলিশরা যথাসময়ে এসে লোকটাকে অ্যারেস্ট করে আর হসপিটালে নিয়ে যায়। তবে ভিডিওতে লোকটার আচরণ আর হাঁটাচলা দেখে বোঝা যায় যে হয়তো লোকটি কোনো ধরনের দ্রব্যের নেশার অবস্থায় ছিল। কিন্তু যাই হোক না কেন, গোটা ঘটনাটি অবশ্যই কোনো ভয়ানক অভিজ্ঞতা থেকে কম না যে কারোর জন্য। সালের জুলাই মাসে একজন টিকটকার তার অ্যাকাউন্টে একটা ভিডিও আপলোড করে, যেখানে তার বাড়ির ডোরবেল ক্যামেরাতে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যেটা সত্যি বলতে খুবই ডিস্টার্বিং ঘটনা। ভিডিওতে অনেক ক্লিয়ারভাবে একটা ভয়ানক আওয়াজকে শোনা যায়, যেটা বাড়িতে ঢোকার জন্য ডাক দিচ্ছে আর সাথে দরজা খোলারও চেষ্টা করছে। কিন্তু খুব রহস্যজনকভাবে ভিডিওতে গলার আওয়াজ শোনা গেলেও কোনো মানুষকে ভিডিওতে আশেপাশে দেখা যাচ্ছে না। তবে ভিডিওতে এক পাশে একটা ছায়ার মতো কিছু দেখা যায়। ভিডিওটা নিজের রহস্যর জন্য এখনও অমীমাংসিত আছে। কেউই এটা বোঝাতে পারে নাই যে ভিডিওতে এই আওয়াজ কেন আর কি করে আসছে, বা মূল কথাটা হলো কার আওয়াজ এটা। তবে ভিডিওটা রিয়েল হোক বা ফেক, যে কাউকে এই ভিডিওটা অস্বস্তি দিবে। সেপ্টেম্বর 6, 2018 ইউটিউব অ্যাকাউন্ট ইউজার জেফ নাল তার অ্যাকাউন্টে একটা ভিডিও শেয়ার করে। ভিডিওতে একটা অদ্ভুত লোককে দেখা যায় যে একটা বাড়িতে উকি দিয়ে দেখার চেষ্টা করে মাঝরাতে। মোস্ট প্রবাবলি সেটা জেফেরই বাড়ি। ভিডিও শুরুর দিকে তার আচরণ অনেকটা নর্মাল লাগলেও ভিডিওতে সামনে লোকটাকে যথেষ্ট ক্রিপি আচরণ করতে দেখা যায়।
Okay, I'll just go to a fried dog, fight him. Whoa. You don't have to get all like that and stuff, honey. You know, we could be friends. ভিডিওতে একটা পর্যায়ে লোকটি একা একাই কথা বলা শুরু করে। তার কিছু কথা বোঝা যায় আর কিছু কথা বোঝা যায় না। এছাড়াও লোকটা বাড়ির দরজার নব ঘোরানো শুরু করে নিজে থেকে। যদিও লোকটার উদ্দেশ্য বলাটা মুশকিল, কিন্তু তার আচরণ দেখে তার উদ্দেশ্য ভালো বলে মনে হয় না। একটা পর্যায়ে গিয়ে বাড়ির মালিক লোকটাকে খেয়াল করলে লোকটার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, এমনকি পুলিশ ডাকার হুমকিও দেয়। লোকটা একদম বেসলেস একটা এক্সকিউজ দেয় যে তার পোষা কুকুরকে সে খুঁজতে এসেছে, আর সে বাড়ির মালিকের সাথে বন্ধুত্ব করার কথাও বলে। এরপর সে ওখান থেকে চলে যায় রাতের অন্ধকারে। এরপর থেকে লোকটার কোনো খোঁজ পাওয়া যায়নি, আর সে কখনোই বাড়িতে আর ফেরতও আসেনি। কিন্তু লোকটার আচরণ ও কথাবার্তা দেখে বলা যায় যে লোকটা যদি বাড়িতে ওই দিন ঢুকে পড়ত, হয়তো তার উদ্দেশ্য খুব একটা ভালো হতো না। এই ভিডিওটা এই পর্যন্তকার সবথেকে বেশি ডিস্টার্বিং একটা ভিডিও। এই ভিডিওতে একটা লোককে মাঝরাতে একজনের বাসায় হঠাৎ ঢুকতে দেখা যায়, যখন এক মা আর তার বাচ্চা ঘুমিয়েছিল। বিষয়টি পুলিশদের কাছে দেওয়া হলে তদন্তের পর পুলিশরা এটা জানতে পারে লোকটার নাম জনাথন গনজালভেস, যে ওই রাত বাসায় ঢুকেছিল। বাড়ির সিকিউরিটি ক্যামেরাতে ক্লিয়ারলি গনজালভেসকে রাতের বেলা ওই মহিলার বাড়িতে ঢুকতে দেখা যায়, আর অনেক সাবধানে তাকে ঘরের ঘুরে বেড়াতেও দেখা যায়। পুলিশরা তদন্তের পর এবং সঠিক প্রমাণ পাওয়ার পর সাথে সাথে গনজালভেসকে আইনি ব্যবস্থায় আনে। এই কেসটা এতটাই আলোচিত হয়েছিল যে এটা আমেরিকার ন্যাশনাল নিউজ চ্যানেলগুলোতেও কভার করা হয়েছিল। কিন্তু তুমি একটা জিনিস ভাবো, তুমি তোমার বাচ্চার সাথে রাতের বেলা ঘুমায় আছো, আর সাডেনলি তোমার বাড়িতে একটা অপরিচিত কেউ ঢুকে পড়ে তোমার কনসার্ন ছাড়াই। জিনিসটা ক্রিপি না?